আপনারা কি এরকম সুর ছাড়া বয়ান আর জীবনে শুনছেন? আমি তো অবাক হই সত্যি সত্যি যখন দেখি যে একদম সকল সাধারণ মুসলমান জেনারেল আপনারা বসে থাকেন, তখন যে যারা বলে যে হুজুর এ সুর ছাড়া হুজুর ওয়াজ লোকজন থাকে না হুজুর, তখন মনে হয় যে এরা মুসলমানের প্রতি একটা মিথ্যা দোষটা চাপায়া দিল। মুসলমান তো বলে নাই আমরা সুর ছাড়া ওয়াজ শুনবো না। যদি বলতো একজন লোক থাকতো না এখানে যে সুর ছাড়া নাই আমরা গেলাম। একটা মিথ্যা কথা চালায় দেয়, পরে একজন বুলবুলে বাংলাদেশ নিয়ে আসে, একজন গায়ক নিয়ে আসে, গান গায় কতক্ষণ, গজল গায় কতক্ষণ, অভিনয় করে কতক্ষণ। হ্যাঁ, উনি একজন বক্তা। কে অভিনয় দেখতে আসছিল? মুসলমান শীতের দিন এই মাটির মধ্যে বসে থাকে অভিনয় দেখার জন্য? দিনের কথা শুনতে আসে। ভাই, মুসলমানকে যদি সহিভাবে দিনের কথা দেয়, কোনো সুর লাগে না, কিচ্ছু লাগে না। আল্লাহ দিনের মধ্যেই এত আকর্ষণ, খবরও থাকে না আমি কোথায় বসে আছি। আল্লাহ মুসলমানদের কদর করে আমাদেরকে তৌফিক দান করেন। যারা মাহফিলের আয়োজন করেন, এই 4-5 জন লোক থাকে, হুজুর ঢালকানগরের সিলসিলার নগদ তো সুর নাই, একজন সুরালা বক্তা দরকার। সুরালা এসে কি করবে? অভিনয় করবে, গান গাইবে এখানে। শেষে এই বেচারাকে আনে, কত রকমের যে ঢং করে। শেষে একবার হাঁটে, একবার বসে, একবার চেয়ারে দাঁড়ায়, আবার গান গায়, আবার গজল বলে, কতক্ষণ আজান দেয়, কতক্ষণ একামত দেয়, কতক্ষণ হুক্কা টানে। এইগুলো কি মাহফিলের? নবী থাকলে স্টেজের মধ্যে বসে বসে এই কাজ করতেন? নবীজি এই কাজ করতেন? তো নবী যদি এই কাজ না করেন, যে নায়েবে নবী হবে, তিনি কেমনে এই কাজ করতে পারেন? যারা এরকম সুন্নতের খেলাফ মুসলমানদেরকে ঝামেলা করতে থাকে, মুসলমানদের উচিত ভাই জানা শোনা দ্বীনের খালেস কথা বলবে, অল্প হোক, আধা ঘন্টা হোক, দ্বীনের কথা শুনি আমরা আমল করি, সেই পথে চলা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।